আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলো? 3 নাম্বার দাবি, এই দাবি শোনার সাথে সাথে আপনার কলিজায় হয়তোবা আগুন লাগবে যদি আপনি একজন সাচ্চা মুসলমান হন। আমরা আগামীর পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট চাই। চাই 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 চাওয়ার আওয়াজটা মাঝ থেকে আসছে, ডান থেকে আসে নাই, বাম থেকে আসে নাই। কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন দিয়ে দেশ চলবে। আমরা কি চাই নাকি চাই না? আচ্ছা, কোরআনের পার্লামেন্ট চললে কি হবে কয়েকটা লাভ বলে দেই। 1 নাম্বার, কোরআনের পার্লামেন্ট চললে কে এমপির ছেলে কে রিকশাওয়ালার ছেলে দেখার টাইম নাই। রিকশাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। কোরআনের পার্লামেন্ট মানে স্বজনপ্রীতি নয়, ক্ষমতা নয়, যার যে বিচার, এই বিচার করার নামই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলে? 2 নাম্বার কথা, যদি কোরআনের পার্লামেন্ট হয়, যুবকরা বুকটাকে অ্যাক্টিভ করো, কানটাকে অ্যাক্টিভ করো, মনটাকে মাহফিলে বসাও। যদি কোরআনের পার্লামেন্ট হয়, রাত 3টার সময় একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, একটা যুবকের বুকের পাটা হবে না। ওই মেয়েকে দেখার পরে বিরক্ত করবা, ইফতিজিং করবার। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। এই ইফতিজিং যদি বন্ধ করতে চান, রাস্তাঘাটে স্লোগান দিয়ে পাশ করলে হবে না। আগামীর পার্লামেন্ট আইন পাশ করতে হবে। ইফতিজিং যুবক ভাইয়েরা করে, এটা যুবকদের দোষ নয়, এর 80% দোষ হচ্ছে একজন মেয়ের, যে রাস্তাঘাটে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। আচ্ছা, একটা এক্সাম্পল দেখেন তো।